হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে। জিডিএস রিক্রুটমেন্ট 2026 এর প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। কবে থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, কবে পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, সব আজকের এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তার আগে তোমরা এই নোটিশটা দেখে নাও। এই নোটিশটা কিন্তু গতকালকের নোটিশ, 28/1/2026 এর নোটিশ। এবং এই নোটিশে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, সাইডে আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করছি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, সাবজেক্ট কি রয়েছে, সাবজেক্ট রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ডেসক্রিপটিভ নোটিফিকেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট শিডিউল। এবং তোমরা ডেটটাও দেখতে পাচ্ছ, 28/1/2026 কিন্তু ডেট রয়েছে। এখানে কি বলেছে, আই অ্যাম ডিরেক্টেড টু ফরওয়ার্ড হেয়ার উইথ দ্য ডেসক্রিপটিভ নোটিফিকেশন অফ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026। অর্থাৎ এখানে কিন্তু যদি আমি বলি, ডিটেলস বলে দিয়েছে পুরো নোটিফিকেশনে যে কবে থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে এবং কবে পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। তার আগে যারা জানো না জিডিএস সম্পর্কে, তাদের একটু বলে দিই। জিডিএস কি? জিডিএস হচ্ছে গ্রামীণ ডাক সেবক, এমন একটা জব যেখানে তুমি মাধ্যমিক পাস করলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর কি, তোমার অবশ্যই 18 বছর এজ তো লাগবেই। আর কি, এখানে কিন্তু কোনো রকম এক্সাম হয় না। এই যে তোমরা এক্সাম যে বলছি না, কোনো রকম এক্সাম হবেই না। কোনো এক্সাম ছাড়াই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোয়ালিফিকেশন লাগবে, তুমি সিম্পল যদি 10 পাস করে থাকো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে প্রথমত। দ্বিতীয়ত, এজ কত লাগে, এজ ক্রাইটেরিয়া যদি বলি তাহলে 18 থেকে 40 বছর এজ, এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর বাকি যারা এসসি এসটি ওবিসি আছো, এসসি এসটি এবং ওবিসি বা আদার্স যারা ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় পায়, যেমন এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এরকম কিন্তু তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো এখানে কি কি পোস্ট আছে, জিডিএস এর ক্ষেত্রে কি কি পোস্ট থাকে, তাদের স্যালারি কত থাকে সেটাও বলে দিচ্ছি তোমাদের। জিডিএস এ 3টে পোস্ট থাকে, এবিপিএম, বিপিএম এবং জিডিএস। এবিপিএম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবং এখানে দেখতে পাচ্ছ বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, তারপরে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। এই 3 ধরনের কিন্তু পোস্ট থাকে, এবং কোন পোস্টে কত স্যালারি সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। যদি আমি তোমাদের বলি, সেটা হচ্ছে বিপিএম পোস্টের স্যালারিটা একটু বেশি, সেটা হচ্ছে তোমার 12,000 থেকে প্রায় 30,000 ধরে রাখো, 30,000-এর মধ্যে স্যালারি থাকে। আর যদি এবিপিএম এবং জিডিএস, একটু আজকে লাইটের প্রবলেম আছে, এই বিষয়টা একটু ইগনোর করো, ঠিক আছে? তোমরা দেখো, এবিপিএম এবং জিডিএস এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা সেম থাকে। প্রায় কত স্যালারি থাকে এখানে তোমাদের? 10,000 টাকা থেকে প্রায়, এখানে তোমাদের 10,000 টাকা থেকে প্রায় তোমাদের 25,000-এর মধ্যে কিন্তু স্যালারি থাকে, ঠিক আছে? তো আর প্রতি বছরেই কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়, এবং খুব তাড়াতাড়ি তুমি এখানে অল্প সময়ে চাকরিও পেতে পারো। এবং এখানে কিন্তু কোনো রকম এক্সাম হয় না, সব থেকে ভালো জিনিস এটা। কোনো রিটেন এক্সাম কোনো কিচ্ছু হয় না বলতে গেলে। তাহলে সিলেকশন প্রসেসটা কি? সিলেকশন প্রসেস হচ্ছে, তুমি মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের উপরে ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হয়। এবার দেখো, এখানে অনেকে বলবে আমার তো বেশি নাম্বার লাগবে। না, কারোর যদি কম নাম্বার থাকে, দেখা গেছে যে হয়তো 60%, 70%-এও কেউ চান্স পেয়ে গেছে, কেউ আবার 80%-ও চান্স পায়নি। কেন বলো তো? কারণ এখানে তোমাকে যে বুদ্ধিটা খাটাতে হবে, যে ট্রিকটা খাটাতে হবে, সেটা হচ্ছে এই যে কোন ডিভিশনে কত কি কাট অফ যায় সেটা দেখে অ্যাপ্লাই করতে হয়, একটু আইডিয়া করে চিন্তা করে অ্যাপ্লাই করতে হয়। তাহলেই কিন্তু তুমি কম নাম্বারে এখানে সিলেকশন পেতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, সবই এর উপরে ডিটেলস ভিডিও আসতে থাকবে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাকে। ওকে, আচ্ছা, এইবার বলি হচ্ছে কবে থেকে তুমি এই 2026-এ অ্যাপ্লাই করতে পারছো। দেখো, এই নোটিশে কিন্তু একদম পরিষ্কার বলা হয়েছে যে 31 তারিখ, 31 জানুয়ারি 2026, ভালো করে বুঝবে, 31 জানুয়ারি, 31/1/2026-এ তোমাদের কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে। একদম জিডিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমরা অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে। তার আগে কিন্তু তোমাদের সব বলে দিলাম,
এবং নোটিশও দেখিয়ে দিলাম। অফিসিয়াল নোটিশ চলে আসবে তারিখে, যে অফিসিয়াল নোটিফিকেশন আসবে সেই 31 তারিখ থেকেই তোমাদের কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, মানে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে। এবং 31 তারিখে তোমার যে অফিসিয়াল নোটিফিকেশন আসছে সেদিন থেকে কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ নোটিশের, পুরো অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে 31 তারিখ থেকে 14 তারিখ অবধি, 14/2/2026। এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট, এখানে তার জন্য তুমি ডেট পাচ্ছ কবে, 2/2/2026, অর্থাৎ 2/2/2026 থেকে 16/2/2026 পর্যন্ত কিন্তু তোমরা পুরো অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবে। ঠিক আছে, কি পেমেন্ট করতে হবে, তো তার জন্য আরো 2 দিন সময় বেশি দেওয়া হচ্ছে। 31 তারিখ থেকে রেজিস্ট্রেশন তোমার স্টার্ট হয়ে যাচ্ছে, 31 তারিখ থেকে 16 তারিখ অবধি ধরে রাখো, 31 তারিখ থেকে 16 তারিখ অবধি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? যাদের ফিজ লাগবে না, যেমন যারা এসসি আছো, এসটি আছো, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি এখানে লাগে না। শুধু যারা ওবিসি ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এখানে 100 টাকা ফি পেমেন্ট লাগবে। ঠিক আছে, তো এই ছিল একটা আপডেট। আশা করছি এই আপডেটটা তোমার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। ওকে, তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।